ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়েছেন, অথবা তিনি নিজে অনেকগুলো ঝুঁকি তৈরি করে ফেলেছেন। এখন এই ঝুঁকিগুলো তাকে মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে। তাহলে সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত তিনি অমর এবং অক্ষয় হয়ে থাকবেন। আর যদি এই কাজকর্ম করতে গিয়ে তিনি মারা যান, তাহলে তিনি শহীদি মর্যাদা পাবেন। আর যদি বেঁচে থাকেন, তাহলে যেটা বললাম, গাজী হবেন। কিন্তু এই ঝুঁকিগুলো যদি তিনি মোকাবেলা করতে না পারেন, কেবলমাত্র তিনি নন, পুরো বাংলাদেশ তস নস হয়ে যাবে। মানচিত্র থাকবে কিনা, ভূখণ্ড থাকবে কিনা, এটা নিয়েও কিন্তু আগামীতে যে আশঙ্কা দেখা দিয়েছে, সেই আশঙ্কা মোকাবেলা করার জন্যই আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে। প্রথমত ঝুঁকিগুলো বলে নেই এক এক করে। সেটি হলো, এই মুহূর্তে বাংলাদেশে তিনি আরাকান আর্মিকে একটা করিডোর দিতে চাচ্ছেন। মূলত এখানে যে কথা বলা হচ্ছে, প্রথম কথা যেটি হলো যে আরাকান রাজ্যে যে সকল যুদ্ধাহত মানুষ রয়েছেন, অভাগী মানুষ রয়েছেন, অভাবী মানুষ রয়েছে, যাদের জাতিসংঘের সাহায্য এবং সহযোগিতা দরকার, তো তাদেরকে এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে, অর্থাৎ আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের ব্যানারে সাহায্য আসবে এবং সেই সাহায্যগুলো তারা এই বাংলাদেশের ভূমিতে রাখবে এবং এইগুলো এখান থেকে তারা সেই আরাকান রাজ্যে পাঠাবে। তো এটা যদি আপনি চিন্তা করেন যে জাতিসংঘের এই যে মহৎ কাজ, এই মহৎ কাজ কিন্তু তারা গাজাতে করতে পারছেন না, তারা সিরিয়াতে করতে পারছেন না। জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকগুলো দিনের পর দিন ইয়ামেনের হুতিদের এলাকাতে ঢুকতে পারছে না। অসংখ্য মানুষ সেখানে না খেয়ে মরছে। আর সেই ত্রাণবাহী, জাতিসংঘের ত্রাণবাহী যে ট্রাক, সেই ট্রাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বোমা বর্ষণ করছে। এটা রিয়ালিটি ইয়ামেনের ক্ষেত্রে। সিরিয়ার ক্ষেত্রে একই অবস্থা। আর গাজার ক্ষেত্রে তো আপনি জানেন যে গাজাতে প্রায় 8,000-10,000 ট্রাক সেই বাইরে দাঁড়িয়ে আছে খাবার দাবার নিয়ে, আর ইসরায়েলি সৈন্য সেখানে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, আর মানুষজন সেখানে না খেয়ে মরছে। অন্যদিকে আমাদের এই যে রোহিঙ্গাদেরকে আমরা যে আশ্রয় দিয়েছি, এখন দেখুন এই রোহিঙ্গাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে, শেখ হাসিনার জামানাতে অলমোস্ট 50 থেকে 60,000 কোটি টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা নিজস্ব টাকা আমরা এই রোহিঙ্গাদের পিছনে খরচ করেছি। এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকানোর পেছনে চীনের চক্রান্ত ছিল, ভারতের চক্রান্ত ছিল এবং আমেরিকারও চক্রান্ত ছিল। কিন্তু চীন, ভারত এখানে চক্রান্তে তারা পিছিয়ে গেছে। এই সময়টিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে আমেরিকা। তো তারপরেও তারা যে সফলতার যতটুকু দেখিয়েছেন, যে যুদ্ধ তারা চলছে, সেখানে আমেরিকা যে মদত দিচ্ছে তাদেরকে, সেই মদতের জন্য সবাই জানে যে একটা চেইন দরকার। সেই চেইনটা, সাপ্লাই চেইনটা তারা ভারত দিয়ে করতে পারছেন না, সেই সাপ্লাই চেইনটা তারা মায়ানমার দিয়ে করতে পারছে না, সেই সাপ্লাই চেইনটা তারা চীন দিয়ে করতে পারছে না। তাদের এখন একমাত্র ভরসা হলো বাংলাদেশ। এবং এই বাংলাদেশের বে অফ বেঙ্গলের এই জায়গাতে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য আজকে দেখলাম পেপারে যে সেই মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য তারা 60-এর দশক থেকে চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ তারা যখন 1950 সালে বার্মা অ্যাক্ট করেছিল, তখন থেকে এখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র করে বার্মাকে ভেঙে চীনের বুকের উপর আলাদা একটা তাদের মদত রাষ্ট্র করার জন্য তারা যে চেষ্টা করছিল, এবং সেখানে তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায্য চেয়েছিল এবং তিনি তখন সেটা দেননি। এবং আজকে একটা পেপারে দেখলাম সেই পুরনো সেই কাটিং যে নিক্সন কেন শেখ মুজিবের উপর প্রধান্বিত ছিল। এখন সেই কাজটি তারা করতে চাচ্ছে এবং তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপর এসেছে। এখন ওনার জন্য যে ঝুঁকি হলো, উনি না করতে পারছেন না। উনি যদি এই পুরো বিষয়টি না করেন এবং তার উপর থেকে যদি মার্কিন সমর্থন এই মুহূর্তে উঠে যায়, তাহলে তিনি 1 ঘন্টাও ক্ষমতা টিকতে পারবেন না। এবং আর্মির সাথে, বিএনপির সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছেই, তার সঙ্গে আওয়ামী লীগ যে উৎপত্তি আছে, ভারত যে উৎপত্তি আছে, এটা রীতিমতো বাঘের থাবা হয়ে তার উপর এসে পড়বে। ফলে তিনি কোনো অবস্থাতেই আমেরিকাকে চটাতে পারছেন না। এটা হলো তার প্রথম ঝুঁকি। 2 নম্বর হলো তার যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটাকে একটা ডিপ্লোম্যাটিক জায়গাতে নিয়ে